যারা স্থায়ীভাবে যৌবন শক্তিটাকে ধরে রাখতে চাচ্ছেন এবং স্থায়ীভাবে লিঙ্গের পারফরমেন্সটা বাড়াতে চাচ্ছেন এবং সারা জীবনের জন্য আপনার লিঙ্গটা শক্ত রাখতে চাচ্ছেন এবং সারা জীবনের জন্য একটি স্থায়ী ট্রিটমেন্ট চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না, পেজটি ফলো করতেও বলবেন না। আপনারা অনেকেই আছেন স্থায়ীভাবে লিঙ্গের শক্তিটাকে ধরে রাখতে চাচ্ছেন সারা জীবনের জন্য এবং স্থায়ীভাবে সারা জীবনের জন্য আপনি আপনার লিঙ্গের পারফরমেন্সটা ধরে রাখতে চাচ্ছেন। আসলে স্থায়ী ট্রিটমেন্ট কোনো নর্মাল কোনো ট্রিটমেন্ট নয়। এই স্থায়ী ট্রিটমেন্টটা হলো আপনার নর্মাল 2-2.5 মাস 3 মাস পর্যন্ত ওষুধ খেতে হয়। তাহলে আপনার বীর্যটা ঘন হবে, শুক্রাণু বাড়বে, টেস্টোস্টেরন লেভেলটা বাড়বে। কারণ একটা পুরুষের এই 3টে জিনিসের যখন ঘাটতি থাকবে তখন আপনার লিঙ্গের পারফরমেন্সটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে এবং লিঙ্গের পারফরমেন্সটা আপনি ধরে রাখতে পারবেন না। আর যদি আপনি লিঙ্গের পারফরমেন্সটা ধরে রাখতে চান তাহলে এই 3টে জিনিস আপনার পূরণ করতে হবে। আপনার যখন এই 3টে জিনিসের ঘাটতি থাকবে তখন আপনার লিঙ্গটা অকেজো হয়ে যাবে, ধ্বজভঙ্গ হয়ে যাবে এবং নিস্তেজ হয়ে যাবে। আপনার সহবাসের টাইমিং হবে একদমই কম, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, এবং আপনার পরবর্তীতে আপনি চেষ্টা করলেও সহবাস করতে পারবেন না। তো অবশ্যই স্থায়ীভাবে ট্রিটমেন্ট করতে হলে এই ঘাটতিগুলো আপনার পূরণ করতে হবে। আর যখনই একটা পুরুষের বীর্য পাতলা, শুক্রাণু কম, টেস্টোস্টেরন লেভেলটা কমে যায়, এটার বিশেষ কিছু কারণ আছে। যেমন আপনি যদি অতিরিক্ত মেয়ে ছেলের কাছে যেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এই সমস্যাটা হতে পারে। অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে এই সমস্যাটা হতে পারে এবং অতিরিক্ত বিড়ি সিগারেট খাবার কারণে এই সমস্যাটা হতে পারে। এছাড়া আপনার অতিরিক্ত অন টাইমের ওষুধগুলো সেবন করার ফলে এই সমস্যাটা হতে পারে। এজন্য আপনার যে হস্তমৈথুন করে যে শরীরে 12টা বাজিয়ে ফেলেছেন কিংবা লিঙ্গের যে 12টা বাজিয়ে ফেলেছেন, এটা আপনার ঠিক করতে হলে নর্মাল 40 থেকে 45 দিন, মানে নর্মাল 2 থেকে আড়াই মাসের ওষুধ খেতে হয় নর্মাল, তাহলে ঠিক হয়ে যায়। আর একটা পুরুষের যখন বীর্যটা অতিরিক্ত পাতলা হয়ে যায়, সেই বীর্যটা ঘন করতে সময়ের দরকার হয় 45 দিন থেকে 50 দিন প্লাস। এটা আপনার বুঝতে হবে। আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে গিয়ে একটাই কথা বলেন যে ভাই আমি স্থায়ী ট্রিটমেন্ট চাচ্ছি, আমাকে একটা ওষুধ লিখে দেন। ভাই, স্থায়ী ট্রিটমেন্টের জন্য নর্মাল 4-5 রকমের ওষুধ খেতে হয়, ইঞ্জেকশন ব্যবহার করতে হয়, এটা আপনার বুঝতে হবে। আর এই বীর্যটা ঘন করতে 45 দিন থেকে 50 দিন সময়ের দরকার হয় এবং একটা মানুষের শুক্রাণু পরিমাণ তৈরি করতে 45 দিন থেকে 50 দিন সময়ের দরকার হয়। এটা আসলে আপনারা অনেকেই আছেন অপেক্ষা করতে পারেন না। অবশ্যই আপনার অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে ওষুধগুলো খেতে হবে। ঠিক আছে? তাহলে আপনি আপনার যৌবন শক্তিটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। আর স্থায়ী ট্রিটমেন্টটা হলো আস্তে আস্তে ধীরে ধীরে যৌবন শক্তিটাকে জাগাতে সাহায্য করবে। যেমন আপনি 1 তলা থেকে 5 তলা সিঁড়িতে উঠলে যেমন আপনার উঠতে হবে 1, 2, 3, 4, 5, এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ধাপে ধাপে উঠতে হবে। তেমনিভাবে আপনার শরীরে যে হরমোনাল যে ঘাটতিটা আছে হস্তমৈথুন করার কারণে বিভিন্ন কারণবশত যে সমস্যাগুলো হয়েছে, সেই সমস্যাগুলো আপনার ধীরে 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 জাগ্রত করতে সাহায্য করবে, বিন্দু বিন্দু করে জাগ্রত করতে সাহায্য করবে। তারপরে আপনার লিঙ্গটা শক্ত করবে, টাইমিংটা বৃদ্ধি হবে এবং অকেজো হয়ে গেলেও সেটাও ঠিক করে দেবে, নিস্তেজ হয়ে গেলে লিঙ্গে সেটা ঠিক করে দেবে, সহবাসের টাইমিংটা যে পাচ্ছেন না সেটা আপনার ঠিক করে দেবে। তবে আপনার 2 থেকে আড়াই মাস প্লাস ওষুধ খেতে হবে। এজন্য অবশ্যই আপনার হরমোন টেস্ট করতে হবে এবং শুক্রাণুর পরিমাণ কতটুকু আছে সেটা টেস্ট করতে হবে। এই টেস্টের মাধ্যমে আপনি আপনার সমস্যাগুলো জানতে পারবেন, বুঝতে পারবেন। এছাড়াও আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি ট্রিটমেন্ট নিলে আপনার ইনশাল্লাহ ভালো হয়ে যেতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর স্থায়ী ট্রিটমেন্টের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন।